2017 সালে আদানি পাওয়ারের সঙ্গে 25 বছরের চুক্তি করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডে 1600 মেগাওয়াট গাদ্দা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশকে 1496 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয় প্রতিষ্ঠানটি, যা পিক পাওয়ার ডিমান্ডে বাংলাদেশের মোট চাহিদার 10%। আদানির সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি অনুসারে প্রতি মাসে বাংলাদেশের কাছে গ্রুপটির পাওনা 90 থেকে 100 মিলিয়ন ডলার। তবে সময়মতো অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির পাওনা 800 মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি টাকার প্রায় 10,000 কোটি টাকা। এমন বাস্তবতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বার্তা দিয়েছে ভারতের আদানি পাওয়ার। বাংলাদেশে জমে থাকা বকেয়া পরিশোধে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে তারা। আদানি গ্রুপের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল জানায়, ঋণদাতাদের ক্রমবর্ধমান চাপে বকেয়া সংগ্রহে জোর দিচ্ছে আদানি গ্রুপ। তবে বাংলাদেশের কাছে পাওনার অঙ্কটি বড় হলেও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী গ্রুপটিকে বিদ্যুৎ সরবরাহের জন্য যে অর্থ দিতে হবে তা মার্কিন ডলারেই পরিশোধ করার কথা। গেল আগস্টে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 20.5 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা দিয়ে আদানি পাওয়ারের 3 মাসের বকেয়া মেটানো যাবে। ফলে অন্তর্বর্তী সরকার এই বিপুল অর্থ কিভাবে পরিশোধ করবে সে প্রশ্ন থেকেই যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF থেকে ঋণ নেয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে সংস্থাটি থেকে 4.7 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে তারা। বাংলাদেশের মতো অন্যান্য দেশ যদি আদানির মতো প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয়, তাহলে বিপাকে পড়তে পারে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন আশঙ্কা থেকে বিদ্যুৎ নীতিতে পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নীতি অনুসারে যেসব বিদ্যুৎ কেন্দ্র শুধুমাত্র বিদেশে বিদ্যুৎ রপ্তানি করে থাকে, এখন থেকে তারা চাইলে স্থানীয় বাজারেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।